ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজ 14ই নভেম্বর, শিশু দিবস। আর আজ যদি আমি শিশুদের সম্পর্কে কিছু বলতে চাই, তাহলে আমার মতে শিশুরা হচ্ছে একটা কাদার তালের মতো। তাদেরকে আপনি যেমনভাবে রূপ দেবেন, তারা ঠিক তেমনই রূপ নেবে। শিশুর বাবা মা বা অন্যান্য যারা অভিভাবক আছেন বা তার পারিপার্শ্বিক পরিবেশ, শিশু যে পরিবেশে বেড়ে উঠছে তার মধ্যে তারই প্রতিফলন দেখা যায়। অনেক সময় আমরা কি দেখি যে শিশু বাজে কিছু কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি সে শিখছেটা কোথায়? নিশ্চয়ই তার পারিপার্শ্বিক পরিবেশে সে কোথাও সেটা শুনেছে, সেই জন্যই বলছে। শিশুরা খুব অনুকরণ করতে পছন্দ করে, মানে তার পারিপার্শ্বিক ব্যাপারগুলো কি ঘটছে সেগুলোই তারা অনুকরণ করে। তো সে যদি আশেপাশে ভালো কিছু দেখে তো সে নিশ্চয়ই ভালোটাই নেবে, আর যদি খারাপ কিছু দেখে তো সে খারাপটাই অনুকরণ করবে এবং তার মধ্যে সেই প্রতিফলনটা দেখা দেবে। আর আমার মতে এই শিশুকালটাই হচ্ছে সঠিক সময় তাকে গড়ে তোলার জন্য। কারণ আমি কেন প্রথমেই বললাম যে আপনি একটা কাদার তালকে যথাযথ রূপ দিতে চাইলে দিতে পারেন, কিন্তু সেটা যখন শক্ত মাটি হয়ে যাবে তখন কি আপনি চাইলে পারবেন? পারবেন না। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা সঠিক সময় থাকে। আর সেরকমভাবে যদি দেখি, শিশুকে গড়ে তোলার জন্য শিশুকালটা খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ আমি যদি বলি, আমরা যখন ঘুড়ি ওড়াই, একটা ঘুড়িকে নিয়ন্ত্রণ করে কে? হাতে যে লাটাইটা থাকে সেই লাটাইয়ের দ্বারা তো আমরা ঘুড়িটাকে নিয়ন্ত্রণ করি। তো যতদিন হাতে লাটাই আছে, ঘুড়িটাকে নিয়ন্ত্রণ করছি, ঘুড়িটাকে আমরা আরও উপরে তুলবো না নিচে নামাবো সেটা আমাদের উপর নির্ভর করে। তো শিশুকালটা ঠিক সেই রকম, লাটাইটা কিন্তু বাবা মায়ের হাতেই থাকে। তখন তারা ডিসাইড করতে পারে যে শিশুকে কোন দিকে তারা নিয়ে যাবে বা কিভাবে তাকে গড়ে তুলবে, এই ব্যাপারগুলো। কিন্তু শিশু যত বড় হতে থাকে তখন কিন্তু সে একে একে স্বনির্ভর হতে থাকে অনেক কিছু বিষয়ে। সেটা আমরা জানি, যেমন সে ধরো নিজের হাতে খেতে শেখে, নিজের বই নেওয়া, খাতা পেন নেওয়া, এগুলো যত বড় হয়ে ওঠে তত তার নিজের রেসপন্সিবিলিটিগুলো একে একে নিতে থাকে। এছাড়াও যে বিভিন্ন যে সিদ্ধান্ত আছে, একে একে সিদ্ধান্তগুলো তারা নিতে শেখে। তো বড় হয়ে এই যে সিদ্ধান্ত নেওয়া বা তাদের মধ্যে যে প্রতিফলন ঘটে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই যে শিশুকালে তাদের মধ্যে যে বীজ বপন করা হয়েছিল সেটারই কিন্তু প্রতিফলন দেখা যায়। যে শিশুকালে আপনি তাকে কেমনভাবে শিক্ষা দিয়েছেন সেটাই তাকে পরবর্তীকালে সেটাই গিয়ে ফুটে উঠছে, তাই না? তো যখন একে একে সে বড় হচ্ছে, এটা ভাবতে থাকুন যে একটা টাইমে হয়তো কিছু কিছু ঘুড়ি সুতো কেটে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? লাটাই, তখন লাটাই হাতে থাকলেও সেই ঘুড়ির নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতে আর থাকছে না। তো সেজন্যই বলছি শিশুকালটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আর বর্তমান সময়ের দিকে তাকিয়ে যদি বলি, একজন অভিভাবকের যদি বলি কেমনভাবে আচরণ করা উচিত তার সন্তান সন্ততির সাথে, তো আমি বলবো বর্তমান পরিস্থিতির উপর বাবা মাকে আগে বন্ধু হতে হবে। তার সন্তানের সাথে মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকতে হবে, সব কিছু শেয়ার করতে পারবে এমন একটা সম্পর্ক। কারণ বর্তমান সময়ের উপর ভিত্তি করেই আমি বলছি। কারণ এখন বাচ্চাদের মধ্যেও সেই স্ট্রেস, অ্যাংজাইটি, এই ব্যাপারগুলো আছে। তো তাদের সাথে আমরা যত ফ্রিলি মিশতে পারবো, যত খোলাখুলি ডিসকাশন হবে তাদের সাথে, যত আলোচনা হবে, তারা ফ্রিলি যখন কোনো কিছু বলতে পারবে তাদের সমস্যা। তো দেখুন, দিন বদলাচ্ছে, আমাদেরকেও বদলাতে হবে। তো পুরনো ভাবধারায় থাকলে চলবে না। সময় যেমন বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, আমাদেরকেও বদলাতে হবে, তাই নয় কি? আর হ্যাঁ, শেষে আরেকটা কথা বলে রাখি,
কাদার তাল শক্ত মাটি হয়ে যাওয়ার আগে, মানে এই যে শিশুকাল এখন কাদার তাল আছে, তাকে আপনি কেমন রূপ দিতে চান সেটা আপনাকেই ডিসাইড করতে হবে। এটাই জাস্ট বলার ছিল। আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।